বাজার থেকে এরকম টাটকা পোয়া মাছ কিনে এনে কি কখনো হাতে মেখে চচ্চড়ি করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যারা যারা ট্রাই করেননি আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনি একদম চেটে পুটে মন ভরে ভাত খেতে পারবেন। যদি পোয়া মাছ খেতে ভালোবেসে থাকেন, সুন্দর মতো পোয়া মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি, যেহেতু এটা একটা আঠালো মাখো মাখো একটা ভুনা হবে। তো পেঁয়াজ, তারপরে এখানে আমি আস্ত 3-4 কিউব রসুনের কুচি নিয়েছি, দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ ফালি করে, ঝাল যেরকম খান সেই অনুযায়ী। আর দিতে হবে রসুন বাটা। অবশ্যই এই মাছে আদা বাটা ব্যবহার করা যাবে না। মাছ আইটেমগুলো বেশিরভাগই হচ্ছে রসুন বাটা দিয়েই করতে হয়, বড় মাছ বাদে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। অল্প অল্প মশলা ব্যবহার করব, খুব গাঢ় মশলা কিন্তু হবে না। আর হচ্ছে এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই রান্নাটা যেহেতু হাতে মাখিয়ে করব, তো সব মশলা কিন্তু একসাথেই দিয়ে তারপর মাখিয়ে এই রান্নাটা স্টার্ট করতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে এখন সুন্দর মতো মাছগুলোকে হাতে মাখাতে হবে। যেহেতু পোয়া মাছটা একটু নরম টাইপের মাছ, তো এটা যাতে হাত দিয়ে বেশি প্রেসার দেওয়া যাবে না, আলতোভাবে এটাকে সুন্দর মতো মেখে নিতে হবে। দেখেন মাখানোর সময় কিন্তু খুব লোভ লাগতেছে, তাই না? আর এই যে এই পর্যায়ে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে সুন্দর মতো মেখে এটা জাস্ট কুক হতে যতটুকু পানি লাগবে, যেহেতু এটা নরম মাছ খুব দ্রুত হয়ে যাবে, সুন্দর মতো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একদম কষিয়ে পোড়া পোড়া হওয়া পর্যন্ত, একদম যখন ঝোলটা একদম টেনে আসে ওই পর্যন্ত রান্না করলাম। ব্যাস তৈরি হয়ে গেল পোয়া মাছের চচ্চড়ি।